রীতিশা, অরুন্ধতী, দীপশিখা, সেই সঙ্গে উত্তরীয় খুলে পড়িয়ে দাও, খুলে পড়িয়ে দাও, আপনি বুঝছেন তো, আপনি অন্য লোকের খুলে দেন, দিয়ে পড়িয়ে দেন অতিথিদের। হ্যাঁ, পুরো খুলিয়ে দিতে দীপশিখা পুষ্পস্তবক দিয়ে তাদের আশীর্বাদ নিয়ে নিচ্ছেন। আস্তে আস্তে চলে এক একজন এক একটা দায়িত্ব। একজন চন্দন দিচ্ছে আমাদের প্রধান অতিথি প্রকাশ কুসুম দাস মহোদয়, এগরা ঝাটুলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার আশীর্বাদ আমাদের বোনেরা নিয়ে নিচ্ছেন, সঙ্গে সঙ্গে তাদেরকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের অরুন্ধতী উত্তরীয় দিয়ে পড়িয়ে আমাদের খাগদা পল্লীশ্রী হাই স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় রবীন্দ্রনাথ বর্মন মহোদয়কে বরণ করে নিলেন। আমাদের এরপরে বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদের বরণ করে নেওয়া হচ্ছে। এরপরে আমাদের বিশেষ অতিথি তন্ময় পাত্রকে বরণ করে নেওয়া হচ্ছে উত্তরীয় এবং পুষ্পস্তবক। একটা করে দু ভাঁজ করে নিতে হবে। আমাদের সভাপতি অতনুবাবুকে বরণ করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, ওনারা করেন। আমাদের বর্ষিয়ান স্বাস্থ্য কর্মী ছিলেন, প্রাক্তন স্বাস্থ্য দপ্তরের কর্মী, আমাদের অভিজ্ঞ অমূল্যবাবুকে বরণ করে নেওয়া হচ্ছে।
তাকে আমাদের বোনেরা রীতিশা, দীপশিখা, অরুন্ধতী বরণ করে নিচ্ছে। তাকে এইভাবে আমাদের আর একটা বিশেষ ঘোষণা যে আমাদের অতিথিদের আমরা গীতা দিয়ে তাদেরকে সম্মানিত করার উদ্যোগ নিয়েছি। আমরা সম্মানীয় প্রবোধ কুমার পাহাড়ি মহোদয়কে গীতা, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে সমস্ত দিশা যিনি দেখিয়েছিলেন, সেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী গীতার আমরা তুলে দিচ্ছি। আমরা প্রবোধ কুমার পাহাড়ি মহোদয়কে গীতা দিয়ে দিচ্ছেন আমাদের কোমল দাদাভাই। আমাদের প্রকাশ কুসুম দাস মহোদয়কে গীতা দিয়ে ওনাকে সম্মানিত করা হচ্ছে। আমাদের মধ্যে রবীন্দ্রনাথ বর্মন মহোদয়কে গীতা দিয়ে কমলবাবু গীতা দেওয়া হচ্ছে। আমাদের মধ্যে আছেন অরূপ কুমার পরিয়ালী মহোদয়কে গীতা দেওয়া হচ্ছে। আমাদের বিশেষ অতিথি তন্ময় পাত্র মহোদয়কে গীতা দেওয়া হচ্ছে। আর সভাপতি অতনু কুমার জানা, তাকে গীতা দেওয়া হচ্ছে। আর আমরা সম্মানীয় অমূল্য কুমার বর মহোদয়কে গীতা দিয়ে আমরা সম্মানিত করছি। গীতা এরপরে আমাদের সারদা শিশু মন্দিরের বড় দাদা ভাইকে বই দিয়ে আমরা গীতা বই পুরস্কৃত করছি। চন্দন এবং পুষ্পস্তবক দিয়ে বড় দাদা ভাইকে বরণ করে নিচ্ছে বড় দিদি ভাই। আমরা একটু পরিচয়ে আসি। আমাদের মধ্যে আছে সম্মানীয় প্রবোধ কুমার পাহাড়ি মহোদয়, এই মহেশপুরের বেতাহাট মডেল একাডেমি প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট সমাজসেবী। এই গ্রামে জন্মেছেন, এই গ্রামেই তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন এবং বেতেশ্বর জিউর কাজকর্ম তিনি এখানে নরনারায়ণ সেবা থেকে আরম্ভ করে বেতাহাট মডেল একাডেমির পুকুর ঘাট করা থেকে আরম্ভ করে, এবং তিনি প্রথম আমাদের এই সংস্কৃত শিক্ষক হিসেবে আমরা তাকে পেয়েছি। তিনি আমাদের প্রথম প্রশাসনিকভাবে তিনি জয়লাভ করেছিলেন। 1 বছরে তিনি পঞ্চায়েতের কাজকর্ম করেছেন এবং তার একটা বিশেষ কাজ হচ্ছিল, তিনি এই গ্রামে নোংরা পরিষ্কার করার জন্য বিভিন্ন যত্রতত্র পায়খানা বা যত্রতত্র মল ত্যাগ যাতে না করা হয় তার ব্যাপারে তিনি সজাগ ছিলেন। তাকে আমরা সেই বিষয়ে তাকে ধন্যবাদ জানাই। আমরা পরে পেয়েছি প্রকাশ কুসুম দাস মহোদয়। তিনি এগরার পুত্র, তার বাবা অম্বিকেশ দাস এবং মায়ের নাম সন্ধ্যা দাস। তিনি মাধ্যমিক পড়াশোনা করেছেন ওখানেই। MA বাংলার উপরে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যের উপরে বাংলার উপরে MA করেছেন এবং বর্তমানে তিনি লায়ন্স ক্লাবের সেক্রেটারি আছেন এবং এগরার যে সমস্ত ব্যবসায়ী সমিতির মাধ্যমে যে গ্রামীণ মেলা হয় সেই মেলা কমিটির সহসভাপতি। আমরা প্রকাশ কুসুম বাবু বাবা যেমনভাবে স্কুলকে
সম্মানিত জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। আর বিশেষ একটা পরিচয় আমাদের শিশু মন্দিরের এক ছাত্র সায়ন পাহাড়ি, তাঁর স্কুল থেকে এই এগরার মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল, সব থেকে বেশি নাম্বার পেয়েছিল। আমরা সায়নকে আহ্বান করেছি, সায়ন এসে গেলে তাকে আমরা সম্বর্ধনা জানাবো আমাদের শিশু মন্দিরের পক্ষ থেকে। আমরা তাকে পেয়ে আজকে গৌরবান্বিত মনে করছি। এরপরেই আমরা পেয়েছি আমাদের রবীন্দ্রনাথ বর্মন মহোদয়কে। এই বিশেষ অতিথি তিনি ছত্রী বিদ্যালয় থেকে মাধ্যমিকে পাশ করেছেন, তার ভাড়দা বাড়ি, কিন্তু আমার এই গ্রামেই তিনি সারা জীবন দিয়ে গেছেন এবং খাগদা পল্লীশ্রী হাইস্কুলে তিনি দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের কাজ করছেন সুনামের সঙ্গে। তারই ছাত্র অনেক জায়গায় সুনামের সঙ্গে কাজ করছেন, তাকে আমরা পেয়ে। এবং আমার বিদ্যালয়ের একদিন সভাপতিত্ব ছিলেন, প্রশাসনিক দিক থেকে আমরা সরকারকে যে 3,000 টাকা আমরা দিয়েছিলাম সেটাও তারই উদ্যোগে, তার চেষ্টাতে সারদা শিশু মন্দির আজকে গৌরবান্বিত। তার স্ত্রী কাঞ্চনদি এবং তার কন্যারা আমাদের বিদ্যালয়ে পড়েছিলেন। আমরা এলাকায় গৌরবান্বিত, কারণ তারই এক মেয়ে আজকে ডাক্তার, এই এলাকা সেবা করেছেন। এই আমাদের ব্লকের তিনি ডাক্তার ছিলেন। আমরা রৌমরিয়াকে পেলে ভালো হতো। আমরা যাই হোক, শ্বেতশ্রিয়া আমাদের বিদ্যালয়ের ছাত্রী, বর্তমানে কোটাতে পড়ছে, রাজস্থানের কোটাতে। তাকেও আমরা আগামী দিনে দেখব, হয় ডাক্তার না হয় ভালো ব্রেনে। আমাদের শিশু মন্দির থেকে অনেক ছেলে মেয়ে সুনামের সঙ্গে বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে। এরপরে আমরা পেয়েছি অরূপ কুমার পরিয়ালি, যিনি কাঁথি সঠিকেশ্বর শিশু মন্দির, আমাদের শিশু মন্দিরের অনেক আগে থেকে 1992 সালের প্রধান শিক্ষকতা শুরু করেছিলেন। 21 সালে তন্ময় রথ মহোদয় আমাদের শিশু মন্দিরে এসেছিলেন। তারই সুযোগ্য উত্তরাধিকারী তিনি প্রধান আচার্যের পদ অলঙ্কৃত করছেন এবং বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদের কর্মকর্তা। আমরা তাকে পেয়েছি, তাকে আমরা পেয়ে গৌরবান্বিত বোধ করছি। তিনি বিদ্যা ভারতী, ভারতবর্ষের যে 30,000 বিদ্যালয় চলছে সেই বিদ্যা ভারতীর তিনি আছেন কর্মকর্তা, তাকে আমরা পেয়েছি। তারপরেই আমরা বিশেষ অতিথি হিসেবে পেয়েছি খুব আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত ধার্মিক ধর্মপ্রাণ তন্ময় পাত্র। তার ধার্মিক আধ্যাত্মিক চিন্তাভাবনা আজকে বিশেষ দিন, তাকে আমরা পেয়েছি। আমরা তাকে গীতা দিয়ে, যেমন তিনিও আর একটা বিশেষ ব্যাপার আছে, এই আমাদের গ্রামের পাশের গ্রামের জন্ম, পড়াশোনা করেছেন গণেশপুর হাই স্কুলে, গ্র্যাজুয়েশন করেছেন কলকাতাতে। তিনি তার আজকে জন্মদিন, আর তিনি এই জন্মদিনে সবাইকে গীতা দিয়ে, শুধু গীতা শুধু নয়, আমাদের ভাই বোনেদেরও তিনি চকলেট দিয়ে আমাদেরকে খুব ভাইদেরকে উৎসাহিত করেছেন। তাকে পেয়েছি, তাকে আমরা কেক দেব কিছুক্ষণের পরে। আমরা আমাদের কেক আছে, কেকটা নিয়ে আসবেন নিচের থেকে, বিশেষ কেক তার জন্মদিনে আমরা দিচ্ছি। এরপরে আমরা পাচ্ছি অতনু কুমার জানা, তিনি আমাদের শিশু মন্দিরের সভাপতি আছেন। আমাদের তাকে আমরা সম্মানিত করেছি। অমূল্যবাবুকে তো চেনেন, আমাদের এই পাশের গোলদুর্গা গ্রামের স্বাস্থ্যকর্মী ছিলেন দীর্ঘদিন, খুব সমাজসেবামূলক কাজের মধ্যে থাকেন। আমরা এরপরেই পরিচয়বর্গ শেষ। আমাদের প্রথম যে আজকে উদ্বোধনী যে কার্যক্রম সেটা করবে এবং সেটা সঞ্চালনা করবে আমাদের অতসী দিদিভাই। অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহাশয়ের কাছে অনুরোধ জানাচ্ছি আমাকে অনুমতি দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রথমে আমাদের সারদা শিশু মন্দিরের সুভাষিত পাঠ করে শোনাবে আমাদের উদয় শ্রেণীর বোন সুস্মিতা মাইতি। সুভাষিত বলছি।
শোনাবে আমাদের উদয় সেনীর ভাই স্বস্তিক মাইতি। এরপরে সুভাষিত করবে চতুর্থ শ্রেণীর ভাই সুনীল মাহবু। এরপরে আমাদের সারদা শিশু মন্দিরে অমৃত বচন পাঠ করে শোনাবে দ্বিতীয় শ্রেণীর বোন শ্রাবন্তী সিট। আজকে কত তারিখ বা আজকের দিনটা কি সেটা আমাদের সামনে বলে শোনাবে সৌর্যদীপ দাস চতুর্থ শ্রেণীর ভাই। আজকের দিন আজ সোমবার 25শে বৈশাখ 1429 বঙ্গাব্দ তৎ অনুসারে 9ই মে 2000 খ্রিস্টাব্দ কলি যুগাব্দ 5124 বিক্রম সংবৎ 2079 শকাব্দ 1944 শ্রী চৈতন্যাব্দ 536 বুদ্ধাব্দ 2565। আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি। সূর্যোদয় 5টা 2 মিনিট, সূর্যাস্ত 5টা 6টা 3 মিনিট। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী, তাকে আমরা সবাই প্রণাম জানাই। আজ গোপাল কৃষ্ণ গোখলের জন্মদিন। আজ তেনজিং নরকের মৃত্যু দিবস। আজ আপনাদের দিন শুভ ও মঙ্গলময় হোক। ভারত মাতা কি জয়। এরপরে একাত্তর স্তোত্র পাঠ করে শোনাবে চতুর্থ শ্রেণীর ভাই সুরজিৎ সিট। সুরজিৎ সিট।
চ সুখবলি দদিচি বিশ্বকর্মাণ্য কৃদ্ধ বাল্মীকি ভার্গবা। নমস্কার। স্বাধীনতার অমৃত মহোৎসবে আমরা অনুষ্ঠান শুরু করছি। আজকে স্বাধীনতা লাভ করার পরেই আমাদের বিভেদ এবং খণ্ডতা দূর হয়েছে। তাই দেশ না থাকলে যেরকম আমাদের মূল্য থাকে না, তাই স্বাধীনতা আগামী দিনে 15ই আগস্ট দিনটিতে স্বাধীনতার অমৃত মহোৎসব গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় করা উচিত। তাই আমাদের এই স্বাধীনতা মহোৎসব মাতৃপূজন সবই করা উচিত। তাই আমাদের সব কিছু থেকে রক্ষা করেন দেবী দুর্গা, আর সেই দেবী দুর্গাই আমাদের সংকট মোচন করেন। দেবকুলের অনুরোধে এবং শিবের আদেশে তিনি অসুরকে বধ করেছিলেন। তাই আমাদের এখন সেই দেবী দুর্গার মহিষাসুর মূর্তিনি আমরা দেখে নেব। চলুন মহামায়া দেবীর মহিষাসুর মূর্তিনি নাচটি আমরা দেখে নিই। নমস্কার, আমার নাম শুভদীপ দাস। আমি 4র্থ শ্রেণীর ছাত্র। আমাদের বিদ্যালয়, আমাদের ভাষণ। পরম শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সতীর্থ সহপাঠী, অভিভাবক অভিভাবিকা বৃন্দকে বাংলার নববর্ষে প্রণাম ও শুভেচ্ছা জানাই। আমাদের প্রিয় সারদা শিশু মন্দির 2005 সালে 2রা মে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের প্রিয় সারদা শিশু মন্দিরে 7 জন আচার্যা আছেন ও এছাড়া আঁকার দাদা ভাই, নাচের দিদি ভাই, গানের তবলার দাদা ভাই দিদি ভাই খুব যত্ন সহকারে আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করে তোলার প্রয়াস নেন। আমাদের শিশু মন্দিরে 2 জন মাসিমণি আছেন যারা আমাদের খুব ভালোবাসেন। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্ম জয়ন্তী। প্রতি বছরের মতো এবছরও আমরা শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে উদযাপন করব। গত 2 বছর কোভিড-19 কোরাল গ্রাসের জন্য গোটা বিশ্বের সঙ্গে আমরাও গৃহবন্দী হয়েছিলাম। ফলে এই 2 বছরে আমরা আমাদের আত্মীয় স্বজন ও অনেক ডাক্তারবাবু, সামরিক, আধসামরিক ব্যক্তিকে আমরা হারিয়েছি। তাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই। আমাদের লক্ষ্য, আমাদের এমন এক জাতীয় শিক্ষা প্রণালীর বিকাশ করতে হবে যার দ্বারা এমন যুব সমাজ গড়ে উঠবে যারা হিন্দুত্বনিষ্ঠ, দেশভক্তিতে পরিপূর্ণ, শারীরিক, মানসিক, প্রাণিক, বৌদ্ধিক ও আধ্যাত্মিক চেতনায় পরিপূর্ণভাবে বিকশিত হবে। যে যুব শক্তি জীবনের বর্তমান সকল সমস্যা সাফল্যের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবে এবং তাদের নিজেদের জীবন নগরে, গ্রামে, পাহাড়ে, পর্বতে, বনেও বস্তিতে বসবাসকারী দিন দুঃখী অভাবগ্রস্ত ভাইদের সামাজিক কুরীতি, পীড়ন, শোষণ ও অন্যায়ের হাত থেকে মুক্ত করে সকলকে জাতীয় জীবনের সাথে একান্ত করে সমৃদ্ধ ও সুসংস্কৃত করার জন্য উৎসর্গ করবে। এছাড়া স্বাধীনতার 75তম বৎসর অর্থাৎ আজাদিনের অমৃত মহোৎসব 75 সপ্তাহ আগে থেকে 15ই আগস্ট 2022 পর্যন্ত গোটা ভারতবর্ষে প্রতিটি গ্রামে স্বাধীনতার উৎসব পালন করা হবে। আমাদের ভারতবর্ষ স্বাধীন করার জন্যে অনেক মুক্তিযোদ্ধা বলিদান দিয়ে
भगवती महामाया तुम्ही त्रिगुणात्मिका तुम्ही रजगुणे ब्रह्मार्गिनी वागदेवी सप्तगुणे विष्णुपत्नी लक्ष्मी तमोगुणे श्रीदेवता पार्वती अपार त्रिगुणातीत तुल्यावस्थाय भगवत्या अपार महिममयी परब्रह्म महिषी देवी ऋषि कात्ताय मेर कन्या कात्ताय श्री कन्या कुमारी अर्थात शुद्धि श्री आदि शक्ति आगम प्रसिद्ध मूर्ति धरी दुर्गा श्री दक्षायणी सती देवी दुर्गा निज देह संभूत तेज प्रभावे शत्रु दहन काले अग्निवर्णा अग्निलोचना हे लग्ने हे महादेवी हमारे वाणी भक्ति रसपूर्ण वर्ण कमल आलोक शतदलन विकसित हो दीपे दीकांते हे अमृत ज्योति हे माँ दुर्गा हमार आविर्भावे धरणी हो प्राणमयी जागो 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 माँ
স্বাধীনতার অমৃত মহোৎসবের দেশাত্মবোধক গান পরিবেশন করলো আমাদের ছোট ছোট ভাই বোনেরা। এরপরে এই স্বাধীনতাকে কেন্দ্র করে পতাকার রং কেন 5টি? ছোট্ট শিশুর মনে প্রশ্ন। বর্তমান ভারতবর্ষের বিভিন্ন যারা অনেক সেনাবাহিনী অতন্ত্র প্রহরীর মতো দেশকে যারা সীমানায় পাহারা দিচ্ছে, তাদের উদ্দেশ্যে অনেক বিদেশিদের হাতে তাদের প্রাণ দিতে হয়। -0 ডিগ্রি টেম্পারেচারের নিচে তাদেরকে থাকতে হয়। সেই জন্য এইরকমই প্রশ্ন অনেক ভাই বোনেদের থাকে। আপনাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলি, আজকে এই অনিকেতের একটা আবৃত্তি শুধু হবে না, আবৃত্তি প্রত্যেকের 1 পর্যন্ত, প্রথম শ্রেণী পর্যন্ত সমস্ত ছেলে মেয়েদের আবৃত্তি হবে। একটু সময় দেবেন, কারণ এই আবৃত্তিটা বলিয়ে নেবেন। শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য এই সভা ডাকা হয়েছে, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারা আপনাদের সামনে বলবে, মাইকে বলবে, তাদের ভয় কাটবে। অতএব আপনারা ধৈর্য ধরবেন। এখানে বাইরের লোককে বেশি দেখার আমার কোনো জায়গা ছিল না। অতএব আপনারা দেখছেন 1 বছর বাবা মার সামনে, অভিভাবকদের সামনে শিশুরা তার পারফর্ম করবে, তো তার আবৃত্তি শুনবো। এরপরে গান আছে, নৃত্য আছে এবং বিশেষ অতিথিদের আছে। সংক্ষিপ্ত আকারে 2-1টি কথা আপনার শিশু ভাই বোনদেরকে মানুষ করতে গেলে যে ত্যাগ করতে হয়, যে ত্যাগ করেছেন। এটা কোনো সরকারি বিদ্যালয় নয়, এটা একটা শিশু মন্দিরে পাঠিয়েছেন। কেন পাঠাবেন, কেন পড়তে হবে শিশু মন্দিরে, তারই কারণগুলো এখানে যারা বিশেষজ্ঞ আছেন তাদের কাছ থেকে শুনবেন। আমরা অনিকেত ভাইয়ের কাছ থেকে পতাকার 5টি রং কেন শুনে নেব। নমস্কার, আমার নাম অনিকেত জানা। পতাকার 5 রং সুকান্ত আচার্য। বলো তো দেখি, পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রয়েছে লাগানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে। পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। কথাটা শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেঁকে, বোঝাও কি করে 5টি? মাথা নিচু করে ভয়াত্ম স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে 4টে। অবশ শিশুটি বলল তখন, রং আছে আর 1। লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা, কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকার ফুলে। রক্তের দাগে ছিঁড়ে লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি। এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক। অশ্রু হলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার সহিত সম তাদের অমর প্রাণ। হয়েছে স্বাধীন, পেরিয়ে গেছে 75টি বছর। দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছি কি তার খবর? নমস্কার। ছোট্ট উৎসাহিত করছেন আমাদের ছোট্ট বোন আদিশ্রী, উদয় শ্রেণীতে পড়ে। ও এবারে আপনাদেরকে আবৃত্তি করবে। আমরা এখান থেকে কিন্তু একটু এই আবৃত্তিগুলো কিন্তু নির্দিষ্ট কোনো বিষয়বস্তুকে কেন্দ্র করে নয়। নমস্কার, আমি একটা
ছড়া বলছি। আমার নাম আদিশ্রী বর। চড়ুই পাখি আমার কথা শুনছো নাকি? একটু এসো কাছে। আসছো তো চড়ুই পাখি, ফুরুত করে দাও যে পাখি, বসছো উড়ে গাছে। নমস্কার। হ্যাঁ, বলো। মৌলি, আমার নাম মৌলি, বলো। ঠিক আছে, তুমি এই দিদি বলছে, শোনো। নমস্কার, আমি একটা ছড়া বলে শোনাচ্ছি। আমার নাম ব্রিটি। ঠাকুর ঠাকুর টাকা যাচ্ছে শিয়াল ঢাকা, থাকে 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 পোকা রাখে, চান ভরে কাকড়া বুড়ি কামড়েছে তার নাকে। নমস্কার। ঠিক আছে, নমস্কার বলো। নমস্কার, দু হাত জুড়ে দাও, এখানে দু হাত জুড়ে নমো করো। এরপরে এবারে আমরা বন্দে মাতরমের অমৃত মহোৎসব, এই নাচটার আমরা গান্ধীজি, নেতাজি ইনাদেরকে স্মরণ করার জন্য এই গানটা আমরা, এই নৃত্যটা আমরা দেখে নেব। वन्दे मातरम्, वन्दे मातरम्। सुजलां सुफलां मलयज शीतलां, शस्य श्यामलां मातरम् वन्दे मातरम्। शुभ्रज्योत्स्नां पुलकितयामिनी, पुल्लकुसुमितं रुमलशोभिनी, सुहासिनी सुमधुरभाषिणी, सुखदां वरदां मातरं वन्दे मातरम्, वन्दे मातरम्। माटी पुकारे तुझे, देश पुकारे, आजा रे अब आजा रे। भूले हम राह हमें राह दिखा दे, आजा रे राह दिखा दे। ऐनक पहने लाठी पकड़े चलते थे वो शान से, सालिम कांपे थर 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 सुनकर उनका नाम रे। हो पद था उनका छोटा सा और सरपट उनकी चाल रे, दुबले से पतले से थे वो चलते सीना तान गे। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे वन्दे मातरम्।
दुल्हन है बना रे नफरत की आधी बेटी रे वहशी दिलों को बापू प्यार सिखा दे आजा रे बापू आजा रे हो झूठ का बढ़ता जाए राज ओ बाबू अपने ही हो गए धोखेबाज आज हमें अपनों से बचा ले आजा रे बापू मेरे वंदे पाई पाई में इंसान बेकार है जान ये हो गई सस्ती रे सोया जमीर बापू फिर से जगा दे आजा रे बापू मेरे वंदे मातरम वंदे मातरम আমাদের প্রিয় নেতাজি আবৃত্তি করে শোনাবে শুভদীপ দাস চতুর্থ শ্রেণীর ভাই। ছোট্ট দুই বোনের আমরা আবৃত্তি শুনে নেব। আমাদের বন্দিতা বর এবং পৌশালী ভূঁইয়া আবৃত্তি করবে। ওরা খুব নমস্কার, আমার নাম শুভদীপ দাস। আমি চতুর্থ শ্রেণীর ছাত্র। আমি একটা আবৃত্তি করে শোনাচ্ছি। প্রিয় নেতাজি, শুভ্রা ঘোষ। প্রিয় নেতাজি, অনেক দিন ধরে তোমায় চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরীক্ষে তোমায় চিঠি লিখতে বসলাম। দোতলায় ছোটবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি। জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমায় পেতাম। আজ উত্তর 40ও আমার একই ঘোর। তুমিই পারতে দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারুর ছিল না। আজও আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই। ছুটে গেছে তুমি মনে করে, ফিরেছে মাথা নেড়ে। তবু তোমার আশায় বুক বেঁধেছে সবাই। তুমি তো শুধু বসুবাড়িরই নও, তুমি গোটা ভারতবর্ষের মণিকাঠরের হীরক, যার আলো শ্রুদ্ধতা কালোকে সাদা করে দিতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর,
পেরিয়ে এলাম জীবনের অনেকগুলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিচার্জ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে, আয়েশ করে উপভোগ করে। ছেলেরা তারা তো এখন দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে, আর মেয়েরা তারাও তো স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত, শুধু মাটি কাঁদে। সেই কান্না যেন ভূমিকম্প, খরা এলেনিও বন্যা হয়ে ভাসিয়ে দেয় চারিদিক। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেণুকুজিতে? আজ ঘাড়ের উপর যখন AK-47 নিঃশ্বাস, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা ছুটে গিয়ে বলবে, মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই জানালা দিয়ে ডাকবেন, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানলার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল। নদী হবে উত্তল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি ফিরে আসছেন তোমার ওই জন্মদিনের ভেতর থেকে। উঠে আসুক আরও একটা 23শে জানুয়ারি। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমায় আমার এই চিঠি। ভালো থেকো, প্রণাম নিও নেতাজি, নমস্কার। নমস্কার, আমার নাম বর্ণিতা বর। আমি একটা ছড়া বলে শোনাচ্ছি। মজার দেশ এক যে ছিল, মজার দেশ সরকমের ভালো, রাতে সেতায় বেজায় রো, দিনে চাঁদের আলো, আকাশ সেতা সবুজ বরণ, গাছের পাতা নীল, নাগাই চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল। নমস্কার। এরপরে আমাদের প্রিয় নেতাজির সম্বন্ধে একটা নৃত্য আছে। পৌশালী। নমস্কার, আমার নাম পৌশালী ভূঁইয়া। আমি একটা ছড়া পড়ে শোনাচ্ছি। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিম, তারা হাট্টিমা টিম টিম। নমস্কার। এরপরেই আমরা ছোটদের নেতাজির সম্বন্ধে নৃত্য দেখব। চলি তোমার পথে আটকাবে আর কে, বাংলা মায়ের দামাল ছেলে সালাম তোমাকে। আমরা চলি তোমার পথে আটকাবে আর কে, বাংলা মায়ের দামাল ছেলে সালাম তোমাকে। হবে আজাদহীন আনলে চেতনা, এদেশে প্রেমের তুমি প্রেরণা, কত ত্যাগের বলিদানের গড়া ইতিহাস। তুমি আমাদের নেতাজি সুভাষ, হৃদয় জুড়ে আছো নেতাজি সুভাষ। তুমি আমাদের নেতাজি সুভাষ, হৃদয় জুড়ে আছো নেতাজি সুভাষ।
স্বাধীনতার জন্য যারা দিয়ে গেল প্রাণ, গর্ব তুমি রাখলে মোদের ভারত মায়ের মান। স্বাধীনতার জন্য যারা দিয়ে গেল প্রাণ, গর্ব তুমি রাখলে মোদের ভারত মায়ের মান। এমন প্রাণে তোমার মতবাদ, তোমার সুরে করব প্রতিবাদ, কত ত্যাগার বলিদানের গড়া ইতিহাস। তুমি আমাদের নেতাজি সুভাষ, হৃদয় জুড়ে আছো নেতাজি সুভাষ। তুমি আমাদের নেতাজি সুভাষ, হৃদয় জুড়ে আছো নেতাজি সুভাষ। আজও গেঁথে আছো তুমি ভারতবাসীর মনে, প্রণাম জানাই গানে গানে শুভ জন্মদিনে। আজও গেঁথে আছো তুমি ভারতবাসীর মনে, প্রণাম জানাই গানে গানে শুভ জন্মদিনে। হবে আজাদহীন আনলে চেতনা, এ দেশে প্রেমের তুমি প্রেরণা, কত ত্যাগার বলিদানের গড়া ইতিহাস। তুমি আমাদের নেতাজি সুভাষ, হৃদয় জুড়ে আছো নেতাজি সুভাষ। তুমি আমাদের নেতাজি সুভাষ, হৃদয় জুড়ে আছো নেতাজি সুভাষ। এখন আমাদের সাহেল, এই সাহেল একটা ভালো আবৃত্তি করে, খুব সাহসী ছেলে। ও অরুণে পড়ে, ছোট্ট 3 বছর বয়স, ও আবৃত্তি করছে। সাহেল। নমস্কার, আমার নাম সায়াসির। আমি একটা কবিতা বলে শোনাবো। দামোদর শেঠ অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির উমা চাই চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো মুটকিতে ঘিয়ানো, জলপা গুড়ি থেকে এনো কোজিওনো, চাঁদ নিচে বাবা যাবে ওয়ালে বেটকি, চিনে বাজারের থেকে এনো তো করম চা, না হয় খরচা হবে মাথা হবে হেটকি। মনে রেখো বড় মাপের করা চাই আয়োজন, করে বর খাটো নয় 3 মণ প্রায় ওজন, প্রশ্নীয় ঝড়ি হাতে জিলিপির রেটকি। নমস্কার। ওর মা। এখন আমাদের উদয়ের ভাই লেকচার হেমব্রম মাস্টারমশাই তরুণ তপনবাবুর আমাদের এই লেকচার, আমাদের প্রথম খুব ভালো ভালো দৌড়তে পারে, ও আবৃত্তি করবে। নমস্কার। নমস্কার, আমি একটা ছড়া বই শোনাচ্ছি। আর নয় বই ধরো চাটপা, নবা নব কত বই পড়ো সব ঝাটপাট। গুড। নমস্কার। ভারত মাতা কি জয়। সৈকত গিরি। নমস্কার, আমি একটা ছড়া বলছি। ছোট নদী, রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, 2 ধার উঁচু তার ঢালু তার পাড়ি, চিক 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 করে বালি কোথা নাই কাদা, এক ধারে কাঁধবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে ওঠে ঠেকে ঠেকে শিয়ালে রাখ। নমস্কার। আমরা এরপরে অনুষ্কা, উদয়ে পড়ে অনুষ্কা নায়ক, সে আবৃত্তি করবে রবীন্দ্রনাথ ঠাকুরের। আমি একটা ছড়া বলে শোনাচ্ছি। আমার নাম অনুষ্কা নায়ক। জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর, ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর পুষেছিল এক পাল পায়রা, বড় বাবু খাটিয়াতে
বসে বসে পান খায়, পায়রা আগে না জুড়ে খুঁটে খুঁটে ধান খায়, হাঁসগুলো জলে চড়ে আঁকা বাঁকা রকমে, পায়রা জমায় সবা বক বক বকমে। নমস্কার। এরপরে অদিতি বর। নমস্কার বন্ধুরা, আমি একটা ছড়া শোনাচ্ছি। মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গেছে টুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন বনে যে ছোটে বেড়া, সকল গেছে ছুটি। নমস্কার। এরপরে অঙ্কিতা, আমাদের ছোট্ট বোন, ও খুব ভালো বলে। বল। অঙ্কিতা মাইতি উদয় শ্রেণীতে পড়ে। নমস্কার। একটা ছড়া বলছি। এলে শিশি বাংলা বলে কুট পরে রাগ করো, তোমার দাদা বুড়ো খোকা ভালো মেয়ে ভাগ করো, তাই বলে ভাঙছে মজে ভাঙছে তেল জমে জামা ঘর বাড়ি তাতে রাতে ধানে করে আর কারখানা রেল গাড়ি তেল বেলা। নমস্কার। আমাদের উদয় শ্রেণীর অনৌপচারিক শিক্ষা পদ্ধতি শিশু বাটিকা, ক্রিয়া আধারিত এদের আবৃত্তি, এদের গল্প, এদের গান এরা বলবে। এবারে আমাদের নেতাজিকে বিসর্জন আমরা হারিয়েছি, তো তার শেষ আমাদের পরিষদেরই একটা গান, হেবির নেতাজি। অন্তিমা দিদিভাই, তার সঙ্গে আমাদের ভাই বোন এবং তবলায় সংকট করবে আমাদের উৎপল দাদাভাই। হে বীর নেতাজি, ভারত সূর্য, লহ মোদের প্রণাম, জননীর পায়ে সপিলে জীবন, তুমি চির অম্লান। হে বীর নেতাজি, ভারত সূর্য, লহ মোদের প্রণাম, জননীর পায়ে সপিলে জীবন, তুমি চির অম্লান। পরাধীনতার শৃঙ্খল ভেঙে দিতে, ক্ষাত্রবন্ধী জাগালে লক্ষ্যচিতে, পরাধীনতার শৃঙ্খল ভেঙে দিতে, ক্ষাত্রবন্ধী জাগালে লক্ষ্যচিতে, তোমার সূর্যে জাগিল বিশ্বে ভারতের স্বাভিমান, জননীর পায়ে সপিলে জীবন, তুমি চির অম্লান। হে বীর নেতাজি, ভারত সূর্য, লহ মোদের প্রণাম, জননীর পায়ে সপিলে জীবন, তুমি চির অম্লান। দিকে দিকে আজ ভাই ভাই হানা
নাচি ভারত সূর্য লহ মোদের প্রণাম জননীর পায়ে সপিলে জীবন তুমি চির অম্লান তুমি চির অম্লান তুমি চির অম্লান তাড়াতাড়ি এবার নাচ আছে মা তুঝে সেলাম। তার আগে আমরা রেডি করতে করতে আমরা দুটো আবৃত্তি শুনে নেব। এসেছে শরৎ। অবিক কৌশালী বলেছে তোমার হয়ে গেছে। অবিক কুইক কুইক রেডি? সরি নাও এখানে বল ধরে বল। নমস্কার, আমার নাম অভিক পাহাড়ি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছড়া পাঠ করে শোনাচ্ছি। এসেছে শরৎ, এসেছে শরৎ, হিমের পরত লেগেছে হাওয়ার পরে। সকাল বেলায় ঘাসের রাখা শিশিরের রেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার বুক করে দূর দুরু। পেয়েছে খবর পাতা ঘষানো সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো তগর ফুটিল মেলা। মালতী লতায় খুন নিয়ে যায় মৌমাছি দুই বেলা। গগনে গগনে বড় শেষ মেঘেরা পেয়েছে সারা। বাঁচাতে বাঁচাতে ফেরে বেঁচে বেঁচে নাই কোনো কাজে তারা। দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে। কচি ধান গাছে খেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে। যেদিকে তাকায় সোনার আলোকে দেখিতে ছুটির ছবি। পূজার ফুলের বনে উঠে হয়ে পূজার দিনের রবি। নমস্কার। অভিজ্ঞের পরে আমাদের সুস্মিতা মাইতি। তাল গাছ নমস্কার। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাত কালো মেঘ একেবারে ঘুরে যায় কোথা ভাবে পাকাশে। নমস্কার। সুস্মিতা। এরপরে হচ্ছে আমাদের মেঘলা। নমস্কার, আমার নাম মেঘলা মাইতি। আমি একটা আবৃত্তি বলে শোনাচ্ছি। দামোদর শেঠ রবীন্দ্রনাথ ঠাকুর অল্পেতে খুশি হবে। দামোদর শেঠ কি মুরগির মহা চাই চাই বাজা ভেটকি। আনবে কটকি জুতো মটকিতে গিয়ে এনো জলপাইগুড়ি থেকে। এনো কই জিওনো চান নিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি। চিনে বাজার থেকে এনো তো গরম চা। কাকড়ার ডিম চাই চাই যে গরম চা। না হয় খরচা হবে মাথা হবে হেটকি। মনে রেখো বড় মাপে করা যায় আয়োজন। কলেরও খাটো নয় তীরমন পায়োজন। খোঁজ নিয়ে ঝরিয়াতে জিলিপির রেট কি। নমস্কার। খুব ভালো হলো। এবারে স্বস্তিক আমাদের আবৃত্তি করবে। সুভাষিত বলেছিল স্বস্তিক মাইতি। নমস্কার, আমার নাম স্বস্তিক মাইতি। আমি একটা ছড়া বলে শোনাচ্ছি। মেঘের কোণে রোদ উঠেছে বাদল উঠেছে তুতি। আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। নমস্কার। এরপরে নৃত্য আমরা
बांध कफन अपने सर पर हम देखो वीर जवान चले ओ माँ, ओ माँ। बांध कफन अपने सर पर हम देखो वीर जवान चले, एक तिरंगे के पीछे ये सारा हिंदुस्तान चले। माँ तुझे सलाम, माँ तुझे सलाम। ना तकरीर से ना तकरार से फतेह मिलती है तो सिर्फ यलगार से। तो बोला नारे तकबीर। जान हथेली पर रख कर हम अपना सीना तान चले ओ माँ, ओ माँ। जान हथेली पर रख कर हम अपना सीना तान चले, हंसते हंसते भारत माँ हम तुझ पे हो कुर्बान चले। माँ तुझे सलाम, माँ तुझे सलाम। আস্তে আমরা স্বাধীনতার অমৃত মহোৎসবের পর্বে শেষ নৃত্য দেখলাম। আমরা এরপরে রাবীন্দ্রিক পর্বে রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তীর পর্বে যাব। তো তার আগে কয়েকটি আবৃত্তি আমাদের ভাই বোনদের কাছ থেকে শুনে নেব এবং সভাপতি তারা মাঝখানে দু একটি কথা আমাদের বলবেন। আমাদের ছোট ভাই সান্নিধ্য, তাকে আমরা ডেকে নিচ্ছি, সান্নিধ্য বলবে, ছড়া বল। নমস্কার, আমি একটি ছড়া বলে শোনাচ্ছি। দামোদর সেট কি অল্পেতে খুশি হবে, দামোদর সেট কি মোড়কির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবে কটকি জুতো মটকিতে খিয়েনো, জলপাই গুঁড়ি থেকে এনো কই দিও না, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারে থেকে এনো তো গরম চা, কাঁকড়া ডিম চাই, চাই যে গরম চা, না হয় খরচা হবে, মাথা হবে হেটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কোলে বর খাটো নয় 3 মণ প্রয়োজন।
ঝুড়ি হাতে জিলিপি রেট কি। নমস্কার। ভারত মাতা কি জয়। এরপরে নৃত্য হবে ফাগুন হাওয়ায় হাওয়ায় অরুন্ধতী জানা।